আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বপ্নে জিন দেখলে কি হয়? এই প্রশ্নটি আমাদের সমাজে খুবই প্রচলিত। অনেকেই স্বপ্নে জিন দেখার পর ভয়, দুশ্চিন্তা বা কৌতূহলে ভুগতে থাকেন। আজকের এই আলোচনায় আমরা ইসলামিক দৃষ্টিকোণ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক ব্যাখ্যা এই তিনটি দিক থেকে বিস্তারিত বুঝে নিব। পুরো আলোচনা শেষে আপনি এই স্বপ্নটি নিয়ে অযথা ভয় না পেয়ে বরং আত্মসমালোচনা, ঈমান বৃদ্ধি, আল্লাহ তাআলার নৈকট্যর পথ খুঁজে পাবেন। ভিডিওর শেষ অংশে রয়েছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। ওই আমলটি জানলে আপনারা শিখতে পারবেন কিভাবে জিন জাদু থেকে নিজেকে প্রোটেক্ট করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। সম্মানিত দর্শক, আমাদের কাছে আপনাদের অনেক কমেন্ট জমা হয়ে আছে, এগুলি নিয়ে আমাদের কাজ চলছে। তাই ধীরে ধীরে আমরা যেই কমেন্টগুলি বিশ্লেষণ করতে পারছি সেগুলিকে আমরা আমাদের চ্যানেলে দিচ্ছি, আর বাকিগুলি প্রসেসিং এ আছে। আপনারা একটু ধৈর্য ধারণ করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আমরা এরকম উপকারী ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারছি। আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা একটু কষ্ট করে ভিজিট করতে পারেন ayafashionbd.com। স্বপ্ন মানুষের জীবনে একটি রহস্যময় অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকার। নাম্বার 1, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। নাম্বার 2, শয়তানের পক্ষ থেকে ভীতিকর স্বপ্ন। নাম্বার 3, মানুষের চিন্তা ও ভাবনার প্রতিফলন। তাহলে প্রশ্ন আসে, স্বপ্নে জিন দেখা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এর উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ স্বপ্নদ্রষ্টার ঈমান, মানসিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপট এবং স্বপ্নে দেখা জিনের আচরণ সবকিছু এর ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। ইসলামে জিন মানে আগুন থেকে সৃষ্টি হওয়া এক জাতি। কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে জিন জাতির কথা বলেছেন। জিনদের মধ্যেও মুমিন, মুসলিম, কাফির, মুনাফিক, নেককার, বদকার সব ধরনের চরিত্রের জিন রয়েছে। জিন মানুষকে দেখতে পায়, কিন্তু সাধারণত মানুষ জিনকে দেখতে পায় না। কিন্তু আল্লাহ চাইলে স্বপ্নের মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের বার্তা, সতর্ক বার্তা কিংবা আত্মসমালোচনার সুযোগ দিতে পারেন। যদি স্বপ্নে জিনকে আক্রমণাত্মক বা ক্ষতি করতে দেখা যায়, তাহলে এটি সাধারণত শয়তানি স্বপ্ন হিসেবে ধরা হয়। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভয় দেখানো, হতাশাগ্রস্ত করা এবং ইবাদত থেকে দূরে সরিয়ে নেওয়া। ইসলামে করণীয় এমন কোন স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হওয়া যে আপনাকে এটা খুব অস্বস্তিকর মনে হচ্ছে, ওই ক্ষেত্রে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার বাম দিকে এভাবে থুতু দিবেন। এবং সকাল হলে অবশ্যই খেয়াল রাখবেন যে এই স্বপ্নটি কাউকে বলা যাবে না। একটু বিস্তারিত ভাবে আমরা জানি, যদি স্বপ্নে দেখেন যে জিন কথা বলছে বা পথ দেখাচ্ছে, এই ধরনের স্বপ্ন খুব সতর্কতার বিষয়। ইসলামিক শরিয়া অনুযায়ী স্বপ্নে পাওয়া জিনের নির্দেশ বা তথ্য শরীয়তের মানদণ্ড নয়, অতএব এই ব্যাপারে কিন্তু সাবধান। কোনো ওলামায়ে কেরামের নির্দেশ ব্যতীত স্বপ্নে পাওয়া জিনের কোনো তদবির করা যাবে না। যদি স্বপ্নে এমন কোনো কাজ করতে বলা হয় যা কোরআন সুন্নাহর বিরোধী, তাহলে তা স্পষ্টতই বাতিল। স্বপ্নে জিন থেকে পালিয়ে বাঁচা এটি ভালো লক্ষণ। এর অর্থ হতে পারে আপনি গুনাহ, ফিতনা বা শয়তানি প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হচ্ছেন। এটি তওবা ও আত্মশুদ্ধির ইঙ্গিত হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে স্বপ্নে জিন দেখা অনেক সময় ভিতরের ভয়, অজানা বোধ, অপরাধ বোধ বা অজানা আশঙ্কার প্রতীক। সম্ভাব্য কারণগুলো হচ্ছে অতিরিক্ত ভৌতিক কন্টেন্ট দেখা, জিন বা জাদু বা বদনজর নিয়ে অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ বা মনের ভিতরে কোনো অস্থিরতা পোষণ করা। মন যখন ক্লান্ত থাকে তখন অবচেতন মন পরিচিত ভয়ের প্রতীক হিসেবে এই জিনের প্রতিচ্ছবি হাজির করে। তাই সব স্বপ্নের অর্থ বাহিরের কোনো অদৃশ্য শক্তির আক্রমণ নয়, অনেক সময় এটি নিজের মনের চিন্তার প্রতিফলন। আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই জিন দেখা অনেক সময় আত্মসমালোচনার আহ্বান হতে পারে। ইঙ্গিতগুলি হতে পারে আপনার ইবাদতের গাফলতি, হারাম কাজে জড়িয়ে পড়া, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়া। এরকম স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবেও আসতে পারে, যেন মানুষ তওবা করে কোরআনের দিকে ফিরে আসে এবং নিজের আমল সংশোধন করে। স্বপ্নে জিন দেখলে করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া, প্রতি 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া এবং ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া, সকাল সন্ধ্যা 3 বার করে পড়া এবং ঘুমের আগে 3 বার করে পড়ে হাতে ফু দিয়ে, এভাবে 2 হাত সামনে দিয়ে ফু দিয়ে মুখমণ্ডল মাসাজ করে সারা শরীর মাসাজ করতে হবে 3 বার। নিয়মিত সকাল সন্ধ্যার জিকিরগুলো পাঠ করা
এবং দুরূদ শরীফ পাঠ করা। এই আমলগুলো মানুষকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে এবং শয়তানি ও ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। আয়া ফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি। জুমা, ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন ayafashionbd.com। স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন। অবশেষে বলা যায় স্বপ্নে জিন দেখলে কি হয়, এর উত্তর ভয়ের কিছু নয়। ইসলাম আমাদের শিখিয়েছে স্বপ্ন কখনো নির্দেশ নয় বরং শিক্ষা, ভয়ের কিছু নয়। ভয় নয় বরং তওবা, কৌতূহল নয় বরং ঈমান বৃদ্ধি। এটাই হওয়া আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সহি বুঝ দান করুন এবং শান্তিপূর্ণ ঘুম দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার কমেন্ট করা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানানো হবে ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমাদের ভিডিও মিস করতে না চাইলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।